ব্রহ্মার যে গরুর কথা বলা হয়েছে, যেটা ইউএসএ থেকে উনি ইউএসএ একটা কোম্পানির সাথে একটা চুক্তি করে এই ব্রহ্মা গরুটা 16টা গরু উনি নিয়ে আসছিলেন। উনি নিয়ে আসার পরে পরবর্তীতে রাজস্ব বিভাগ, যেটি হচ্ছে আপনার এয়ারপোর্টের রাজস্ব বিভাগ, এটা আটকিয়ে দেন। ওনারা বলেছেন ব্রহ্মা গরু নাকি আমদানি করা নাকি অবৈধ। অথচ বিজ্ঞ আদালতকে আমরা আজকে দেখিয়েছি আমাদের যে আমদানি নীতিমালা আছে 2021, সে আমদানি নীতিমালায় 2021 মেনশন করে বলা আছে যে ব্রহ্মা গরু আমদানি করা যাইবে। সুতরাং তারা এই আইনটিকে উপেক্ষা করে তারা ওনার যে 17টি গরু, এই 17টি গরু আটকিয়ে দিয়েছিলেন। আটকে দেওয়ার পরে পরবর্তীতে গরুগুলো যখন মৎস্য প্রজনন কেন্দ্রে যখন নেওয়া হয়, তখন তারা এই গরুগুলো তারা লালন পালন করতে পারছিলেন। তখন তারা 3টি গরু মারা যায়। পরবর্তীতে তারা এই গরুগুলো অকশন দিয়ে দেয়। অকশন দেওয়ার পরে জনাব ইমরান হোসেন সাহেব সর্বোচ্চ টাকা দিয়ে এই অকশন থেকে এই গরুগুলি ক্রয় করেন। সুতরাং ওনার বিরুদ্ধে যে মতটা তৈরি করেছেন তারা, যে উনি অবৈধভাবে, দেখেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বলা হয় থাকে যে দেশের যারা গুণী তাদেরকে যদি সম্মান দেওয়া না হয়, সেই দেশে গুণী জন্মায় না। আমাদের দেশে যদি কোনো ব্যবসায়ী উঠতে চায় তাকে টান দিয়ে হেঁচড়িয়ে নিচে নামানো। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমাদের যে জাতীয় খেলা হাডুডু কেন, কারণ একজন আগালে 5 জন ধরে রাখি। আমরা সেই বিজ্ঞ আদালতকে বলেছি এই জন্যই ইমরান সাহেবের মতো ব্যবসায়ী, যিনি শখের বশত এই যে ফার্ম এগ্রোটা দিয়েছে, শখের বশত ওনার বাবার হাজার কোটি টাকা ছিল, তারপরে উনি একটা শখের বশত একটা ফার্ম দিয়েছেন। এই ফার্মটি দিয়ে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা, আমরা কোর্টকে বিজ্ঞ আদালতকে যেটি বলার চেষ্টা করেছি, আমাদের দেশে যারা গরু ব্যবসায়ী আছে তারা জানে ব্রহ্মা জাতের যে গরুগুলো মাংস হয় প্রায় 5 থেকে 10 মণ, এই গরুগুলো যদি বাংলাদেশে একবারেই চলমান থাকে তাহলে বাংলাদেশের যে ন্যাচারাল গরু আছে এই গরুগুলো চলবে না। এই জন্য তারা একটা মত তৈরি করে এই ইমরান সাহেবকে আজকে এখানে ফাঁসানো হয়েছে। এবং কি যে মানি লন্ডারিং যে আইন, আমরা বিজ্ঞ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো একটি আইনে, কারণ উনি 22 ফেব্রুয়ারি, আপনারা জানেন 22 ফেব্রুয়ারি উনি থাইল্যান্ড থেকে আসছেন। উনি যখন থাইল্যান্ড থেকে আসছেন, উনি যদি মানি লন্ডারিং করতেন, দেশের টাকা বিদেশে প্রচার করতেন, তাহলে উনি দেশে কখনো আসতেন না। আমরা জানি গত ফ্যাসিস্ট আমলে যারা সুবিধাভোগী বেনজিরের মতো লোক তারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, অথচ তিনি নিজে দেশে আসছেন। দেশে এসে গতকাল যখন ওনাকে সিআইডি ডাকলেন, উনি সিআইডির কাছে নিজে গেলেন তদন্ত। উনি ভেবেছিলেন তদন্ত চলমান, কিন্তু ওনাকে নিয়ে মামলাটা কালকে রুজু করেছেন, কালকে রুজু করে ওনাকে গ্রেপ্তার করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা ওনার সাথে লাই করে না। সুতরাং শুধুমাত্র তার ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত করার জন্য, তাকে হয়রানি করার জন্য, তার সুনাম নষ্ট করার জন্য একটা মব তৈরি করে তাকে এই মামলা ফাঁসানো হয়েছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলেই কিন্তু এই মামলাটা তদন্ত শুরু হয়েছে, গত ফ্যাসিস্ট আমলে। যে আমি যদি গত ফ্যাসিস্টের আমলে যদি সুবিধাভোগী হই, তাহলে গত ফ্যাসিস্ট আমলে কেন আমার এই মামলা তদন্ত শুরু হয়েছে? এবং কি আমাকে বলা হয়েছে যেহেতু মামলাটা তদন্ত করেছে, তদন্তে কোথাও গত